এক মাসের ব্যবধানে রাজধানীতে বিভিন্ন ধরনের শাকসবজির দাম কমেছে দ্বিগুণের বেশি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহ বাড়ায় কমেছে সব নিত্য পণ্যের দাম। হঠাৎ করে দাম পড়ে যাওয়ায় বেড়েছে বিক্রি। এতে ক্রেতারা খুশি হলেও খুচরা ব্যবসায়ীরা বলছেন দাম পাচ্ছে না প্রান্তিক পর্যায়ে কৃষকরা। শুক্রবার রাজধানীর মাটিকাটা মানিকদি বাজার ঘুরে দেখা যায় বড় সাইজের ফুলকপির প্রতি পিস বিক্রি হচ্ছে ৩০ টাকায়, যা গত এক মাস আগেও ছিল ৬০ থেকে ৭০ টাকা। সিম বিক্রি হচ্ছে ৪০ টাকা, যা গত এক মাস আগে ১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। লাল টমেটোর কেজি ৫০ টাকায়, এক মাস আগেও তা বিক্রি হয়েছে ১২০ টাকা। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। পালং শাক ১০ টাকা, ৩টা নিলে ২৫। লাল শাক হলো আপনার ১০, ৩টা ২৫। আপনার কপি হলো ৩০, আপনার ফুলকপি হলো ২০ টাকা, আবার ৩০ টাকা কমবে। এদিকে গরুর মাংসের কেজি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে, খাসির মাংস ১১০০ টাকা, পোলট্রি মুরগি ২০০ এবং সোনালী মুরগি ৩৫০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া মাছের বাজারের দামও রয়েছে স্থিতিশীলতায়। পাকিস্তানি আপনার ৩৫০-৪০ আর ব্রয়লার ২০০ টাকা। গত সপ্তাহে কেমন ছিল? গত সপ্তাহে একটু কমই ছিল, এক তারিখে বাজার তো দাম আর কমবো না, দাম আরো বাড়বো। শীতের দিন না, মাছ ধরা পড়তেছে না। আচ্ছা আচ্ছা, শীতের দিনে গরম পড়লে আবার কমবো দাম। কই কত? কই ৭০০ ভাই। আমরা যেরকম আগে তেলা পেয়েছি এই সাইজেরটাই ৪০ টাকা ৫০, এখন এটা মনে করেন যে ২২০ টাকা ১০ টাকা বেশি। আমার কিনা পড়ছে আজকে ৯০ টাকা, গাড়ি ভাড়া ৯৫ পড়লো, আমার ২৫ টাকা আছে কেজি। এর ভিতরে আছে মনে পলির দোকান ভাড়া মনে দিয়ে এই। অন্যদিকে বেড়েছে সব ধরনের চালের দাম। ব্যবসায়ীদের দাবি, ধানের দাম বৃদ্ধি ও রাইস মিল থেকে সরবরাহ কমে যাওয়ার কারণে চালের দাম বেড়েছে।